আজ আমি তোমাদের সাথে একটা জরুরি ব্যাপারে কিছু কথা বলতে চাই। একজন দিদি লাস্ট ভিডিওতে আমার কমেন্ট করেছে যে আমাকে নাকি করিমগঞ্জ স্টেশনে দেখেছে। করিমগঞ্জ স্টেশনে দেখেছে, খুব ভালো কথা, আমি খুব খুশি হয়েছি আমাকে দেখেছে, কিন্তু আমি তার চেয়েও বেশি খুশি হতাম যদি এই দিদিভাই আমার সাথে এসে একটু কথা বলতো। অনেক দিন থেকেই আমি ওনার ফটো ভিডিও এগুলো দেখে থাকি, আর উনিও হয়তো কিংবা আমার ফটো ভিডিওগুলো দেখে থাকেন। আমি খুব খুশি হয়েছি উনি আমাকে একটা কমেন্ট করে এই কথাটা বলেছেন, কিন্তু আমি আরও বেশি খুশি হতাম যদি উনি আমার সাথে এসে একটু কথা বলতেন। এভাবে কখনো যদি তোমরা আমাকে দেখো আর তোমাদের যদি সুবিধা মতন হয় আমার সাথে এসে কথা বলার, তাহলে অবশ্যই তোমরা আমার সাথে এসে নির্দ্বিধায় কথা বলতে পারো। আমার খুবই বেশি ভালো লাগবে তোমরা যদি আমার সাথে কথা বলো, তখন আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো। এখন যে আমি ভিডিওগুলো দেখাচ্ছি, এটা হলো আমার মেয়েরা যখন ডান্সের প্রোগ্রামে গেছে সাজগোজ করে, তখন আমার ঘরের এই অবস্থাটা হয়ে গেছে। এসে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর সাজগোজের জিনিসপত্র তো আগে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল ওরা যাওয়ার সময়। দেখতেই পাচ্ছ ঘরদোর একদম উলটপালট হয়ে গেছে। মেয়েরা সাজগোজ করে গেছে, মানে কত সময় লেগেছে ওদেরকে সাজাতে। আর এই গলার আর কানেরটা আমার বড় মেয়ে বানিয়ে দিয়েছে ছোটো মেয়েকে। ওদের এটা ড্রেস কোডের সাথে ছিল, যেটা অনলাইনে অর্ডার করার ছিল, একজন আমাদেরকে বানিয়ে দেবেন, আমরা ওনাকে পেমেন্ট করব। কিন্তু দেখে আমার কাছে খুব সহজই মনে হলো, তখন আমি আমার বড় মেয়েকে বললাম যে দেখ তো তুই এটা বানাতে পারবি কি না। আমার বড় মেয়ে বললো মা পারবো, জিনিসপত্রগুলো যদি থাকে ঘরে আমি বানিয়ে দিতে পারবো। তখন আমি বললাম ঠিক আছে, আমি সব কিছু এনে দেবো, তুই শুধু এভাবে বানিয়ে নে। আর আমি ছবি তুলে এনেছিলাম, তাই ও যেমন মানে বানানো ছিল, যেমন কথা ছিল সেভাবেই ও বানিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ রিডাকশনের অনেক ভিড়। আজ মেয়েদের মানে বিকেল থেকেই আমি সাজগোজ করাতে ছিলাম, 3টে বাজার থেকেই। আর 5:30 থেকে প্রোগ্রাম ছিল, তাই 3টে থেকেই আমি রেডি করতে ব্যস্ত হয়ে গেছি। আর এদিকে আমাদের চা খাওয়া হয়নি। মেয়েদের পারফরমেন্স হয়ে যাওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড গিয়ে চা খেয়ে আসলাম। চার সাথে সিঙ্গারা আর ছিল মোচার চপ। আমি মেয়েদেরকে বলেছিলাম চল তোরাও খেয়ে আসবি, ওরা বলছে না আমরা এখন প্রোগ্রাম দেখব, পুরোটা শেষ করব তারপর বাড়ি যাব। আমরা ওদের প্রোগ্রামটা দেখার পর চলে গেলাম দুজন চা খেতে। আর ওরা বলছিল যে যতক্ষণ না প্রোগ্রাম শেষ হয় ওরা স্কুল থেকে বেরোবে না, ওরা যাওয়ার সময় কিছু খেয়ে নেবে। তারপর আমরা দুজনেই চলে গেছিলাম চা খেতে। আর এদিকে ওদের তো প্রোগ্রামটা শেষ হয়ে গেছিলো, আমি ভিডিও করেই গেছিলাম। তারপর আমার বড় মেয়ের শাড়িটা ঠিকঠাক করে দিয়ে দিলাম। আর শাড়িগুলো দেখেছো, তোমাদের দেখিয়েছিলাম আমি। ওদের এটা দোল উৎসবের প্রোগ্রাম ছিল, যেহেতু এক্সাম মানে মাঝে থাকায় প্রোগ্রামটা পিছনে করে দিয়েছে। মানে পরীক্ষার মধ্যে দোলের প্রোগ্রাম নিয়ে অসুবিধে হবে, তাই প্রোগ্রামটা পরীক্ষার পরে রেখেছে। আর এখন দেখতে পাচ্ছ ওরা শাড়িগুলো পরেছে, শাড়িগুলো খুবই সুন্দর, ভালোই লাগছিল। তোমাদের কেমন লেগেছে শাড়িগুলো, আর আমার মেয়েদের সাজগোজটা কেমন হয়েছে, ওদেরকে আমিই সাজিয়েছি। কেমন হয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার মেয়েদেরকে কেমন লাগছে এটাও একটু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন আর এইটুকুই, ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।